এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই কয়জন ছাড়া বিএনপির। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি এত বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন, আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোন রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। ব্যাস, এক কথা। ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অসুস্থ করার কিছু নাই, এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। আজকে দেখেন, এই যে আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি, আমরা কিন্তু কেউ ভালো নাই, সবাই চোর। চোর কেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বিএনপি এমন কোন নেতা নাই গ্রাম অঞ্চলে ওয়ার্ড কমিটি থেকে শুরু করিয়া বেগম খালেদা জিয়া পর্যন্ত 3 বার প্রধানমন্ত্রী, প্রত্যেকে ওনারা চুরি খাতায় নাম দিয়েছে। দুদকের মামলা, মোবাইল চুরি, জুতা চুরি, ভ্যান্টি ব্যাগ চুরি, টুপি চুরি, মসজিদে চুরি, খ্যাপড়ি চুরি, খুঁটি চুরি, এই চুরি মামলা দিয়েছে আওয়ামী লীগ। আর এই 12 বছর 16 বছর খালি দাবড়াই ফেলছে পুলিশ দিয়া। আবার তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব চোর ডাকাত গুন্ডা বদমাশ বানিয়েছে। অর্থাৎ এখন যদি রাজনীতিবিদদের বলেন যে আমরা 100 ভালো রাজনীতিবিদ যাই, যার নামে আজ পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা নাই, এই দেশে পাবেন না, বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে। অর্থাৎ এই চোর চোর খেলায় আমরা সবাই কিন্তু হেরে গেছি, সবাই হেরে গেছি। আজকে ছাত্ররা একটি বড় বড় অভ্যুত্থান করেছে, বিপ্লব। তাদের এই যে টান করে দিয়ে বুকের রক্ত দিল, গুলি খেল গাইল, তাদের একমাত্র কি ছিল? বৈষম্যহীন, শোষণহীন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। তার নূতন করে বিনির্মাণ করতে চাই দেশটাকে ঢেলে। আমরা তাদের সাথে একমত পোষণ করছি, আমরা আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি, কিন্তু অনেক বাধা। যে দোষ দিয়ে আওয়ামী লীগ যে দেশ থেকে খেলেন, যেটা দানব সরকার, সর্বত্র তারা হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ব্যাংক লুট সব দখল করছে। দেশটাকে তারা জাহান্নামে করে দেশ থেকে চলে গেছে। এখন কিন্তু তাই এবার শুরু হয়েছে। কেন আমরা এটা সহ্য করব? তাহলে ছাত্ররা কেন জীবন দিল, জনগণ কেন জীবন দিল? এই আন্দোলন তো আপামর জনসাধারণ সবাই নেমেছিল, সব দল। তাহলে এইটার জবাব কে দেবে? আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই কয়জন ছাড়া বিএনপির। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি এত বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন, আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো, আরেকজনকে আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দাগা দেয়।
একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা এইটা নির্ভর করে রাজনীতিবিদদের উপরে। পুলিশ একা সবকিছু পারবে না, কিন্তু আপনার সব থেকে বড় দল, সব থেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তাদের তো থামতেছে না, আরো বাড়তেছে। চেন অফ কমান্ড শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে, আপনার বড় দলকে সংহত করতে হবে, সুসংহত করতে হবে, এদেরকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার কমান্ডের মধ্যে আনতে হবে, তাহলে মানুষের আস্থা অর্জিত হবে। খালি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। আমরা অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম, কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে 2 মিনিট সময়ও লাগে না একটি ছোট্ট ঘটনায়, তাই না? সেজন্য আমরা চাই না যে আর কোনো মায়ের মুখ খালি হোক, এই দেশে আর কোনো আন্দোলন করতে হোক, আর কোনো বিপ্লব হোক। এত লোক অল্প কয়েকদিনে জীবন দিল, এইভাবে পঙ্গু হয়ে গেল, তারপরে কেন আমরা আবার একটি বিপ্লবের জন্য যাব? আমরা আর বিপ্লব চাই না, আমরা আন্দোলন চাই না। আজকে যারা এইখানে আসছেন শপথ নিয়ে যেতে হবে যে জাতীয় পার্টি যারা এখন, এরাই হচ্ছে জাতীয় পার্টি। আর যিনি আছেন তিনি জাতীয় পার্টি কিভাবে করবেন? জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না, অর্থাৎ এটা কোনো পীরের দরবারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মালা দেব। এটা একটা দল, এখানে সমস্ত জেলা নিয়ে করতে হবে, তৃণমূলের কথা শুনতে হবে। ঘরে বসে তো রাজনীতি করা যায় না, ঘর থেকে বেরোতে হবে, জনগণের কাছে যেতে হবে। আসুন আমরা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করি এবং এখন থেকে জাতীয় পার্টির নতুন যে অগ্রযাত্রা শুরু হবে, এই অগ্রযাত্রা হবে একটি ঐতিহাসিক। এবং আমরা মনে করি যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যে স্বপ্ন রেখে গেছেন, আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আপনার সকলকে ধন্যবাদ।